মাদ্রাসার ছাত্র হিসেবে হীনমন্যতায় ভুগি অনেক বেশি। আমরা মনে করি যে আমাদেরকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়, কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে বাংলাদেশের সমস্ত সেক্টরে আমরা ভালো করছি, ভালো করার সুযোগ আছে। আমরা যে কোনো জায়গায় থাকি না কেন, আমাদের যদি নিজস্ব চিন্তা থাকে, নিজস্ব বড় হওয়ার যদি আকাঙ্ক্ষা থাকে, আমরা যদি বড় স্বপ্ন দেখতে পারি, তাহলে অবশ্যই সম্ভব আমার নিজেকে তৈরি করা। এবং যে কোনো পরিসরেই থাকি না কেন, আমি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ি না কেন, অবশ্যই আমার নিজের বড় হওয়াটা সম্ভব। একই সাথে আমরা বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা একটা গুরুত্ব আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এই প্রতিষ্ঠানেও পড়াশোনা করেছি, কিন্তু এই প্রতিষ্ঠানের আলাদা একটা গুরুত্ব আছে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল 1918 সালে। আমার পূর্বে মাহমুদ হুজুর বলে গিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের যে অবহেলিত মানুষ, সেই অবহেলিত মানুষের স্বার্থ রক্ষার জন্য। ঠিক তারও আগে কারা চিন্তা করে 1918 সালে এই ধরনের একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, সেটা আমাদের চিন্তা করা দরকার। আমাদের চিন্তা করা দরকার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে কারা আগে থেকে চিন্তা করেছেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে আলাদা গুরুত্ব, সেই আলাদা গুরুত্ব যেহেতু আমরা হারিয়ে ফেলছি বা এটাকে অগুরুত্বপূর্ণ মনে করছি, আমি মনে করি যে এটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। আমরা যদি এখনই সতর্ক না হই, আমরা যদি মাদ্রাসার গুরুত্ব বুঝতে না পারি, তাহলে যে নৈতিক বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি সারা দেশে, এই নৈতিক বিপর্যয় আরও বেশি সংকটপূর্ণ হবে এবং আমরা হয়তো এই বিপর্যয় থেকে বের হতে পারবো না। এই কারণে প্রত্যেকের ভেতরে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে আমরা মাদ্রাসার যে পড়াশোনা, সেই পড়াশোনাকে আমরা অবহেলার চোখে দেখি। আমরা দেখি যে এখানে দাখিল পাশ করে বের হয়ে যাব, আলিম পাশ করে বের হয়ে যাব। আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে প্রত্যেকটা জায়গা থেকে ভালো করার সুযোগ আছে। আপনারা এই হীনমন্যতা থেকে বের হয়ে আসবেন এবং একই সাথে নিজেকে তৈরি করার জন্য যে যোগ্যতাগুলো অর্জন করা দরকার, যে দক্ষতাগুলো অর্জন করা দরকার, সেগুলো যদি অর্জন করেন, আপনি যেই জায়গায় থাকেন না কেন, অবশ্যই আপনার সেই স্বপ্ন পূরণে এটি সার্থক একটা ভূমিকা পালন করবে। একই সাথে যে কথাটি আমি বলছিলাম যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে আলাদা একটা গুরুত্ব, এই গুরুত্বটা যাতে সর্বপ্রথম আমরা উপলব্ধি করি এবং একই সাথে দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে যাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই গুরুত্বটা সবার কাছে প্রিচ করতে পারি, আমরা সবার কাছে প্রচার করতে পারি, এই আহ্বান আপনাদের প্রতি থাকবে।